যেখানে ফলোয়িং থাকবে প্রচুর পরিমাণে আর ফলোয়ার থাকবে কম, এই মানুষগুলোকে টার্গেট করা। বুঝতে পারলেন না বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝেছি। ওকে, তাহলে এই যে এই ভদ্রলোকের কাছে যাই, এগুলো দেখতে হবে। যেমন এইখানে দেখেন, এইখানেও সেম থিং, উনি 2000 মানুষকে ফলো করে, ওনার ফলোয়ার তুলনামূলক কম। উনি ফলোয়ার বেশি, উনি ফলোইং কম। মানে হচ্ছে এদেরকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, অবশ্যই খুঁজে বের করতে পারবেন, তবে কি করতে হবে, একটু সময় দিতে হবে। তাহলে সময় দিলে এদেরকে খুঁজে বের করা সম্ভব, যে কারা এরা, এদের আসলে পজিশনটা মূলত কি, এরা কি করে না করে, এগুলো আমাদের একটু দেখতে হবে। তা আমি যদি এই ভদ্রলোককে দেখি যে কি অবস্থা, ডগফুড নিয়ে কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে কি কাজ করে। যেমন এ মোটামুটি এই যে ডগ লাভার, সে ডগ নিয়ে টুকটাক তার প্রোডাক্ট আছে, এই যে সেলটেল করে মনে হয়, সাবান, তারপর হচ্ছে এখানে ফুড, যদিও আর কিছু আসতেছে না, এটাই আছে। তো ধরুন আমি এটা নিয়ে যদি এক্সাম্পল দিই, এখন এই ভদ্রলোককে যদি আপনি, প্রচুর পরিমাণে পোস্ট করছে সে, এই ভদ্রলোকের কাছে যদি যান যে ভাই দেখো তুমি ফলো করো 500 মানুষকে, তোমার ফলো ফিডব্যাক করে মাত্র কত, 719 জন। এখন তুমি যদি তোমার প্রোডাক্টকে আরো বেশি পপুলারিটি করতে চাও, তাহলে কি করতে হবে, তোমার মার্কেটিং করতে হবে। এখন একটা কম্পিটিটর এক্সাম্পল দিতে হবে। কম্পিটিটর এক্সাম্পল কি করে দিব আমরা, এই ভদ্রলোককে দেখলাম, এর আগে আমরা যাকে দেখছিলাম, যেমন এই ভদ্রলোককে যদি আমরা একটু দেখি, তাহলে একটু দেখতে পাবেন আপনারা যে এর কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার এবং এ প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করে। যদিও সে শুধু ডগ ফুড নিয়ে কাজ করে না, অন্য কিছু নিয়ে কাজ করে। যারা ডগ ফুড নিয়ে কাজ করে, হ্যাঁ, বা ক্যাট ফুড নিয়ে কাজ করে, তাদেরকে আগে দেখাইতে হবে, একটা এক্সাম্পল দিতে হবে, যে এইটার স্ক্রিনশট নিতে হবে, নিয়ে তার যে প্রচুর পরিমাণে সেল, এটা তারা বুঝাইতে হবে, হ্যাঁ, যে সে এই কাজগুলো করে। তো এইটা নিয়ে যদি আমরা এই ভদ্রলোকের সাথে আমরা কন্ট্যাক্ট করি, যে দেখো তোমার তুলনামূলক ফলোয়ার কম, যে কারণে তোমার সেল কম, তোমার তুলনামূলক ফলোয়ার কম যে কারণে তোমার সেল কম। তুমি যদি তোমার সেল বাড়াইতে চাও, তাহলে তোমার ফলোয়ার বাড়াইতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। যে তোমার পিকচারের মধ্যে কি আছে, দেখুন তুমি এটা, এই যে ক্যাটের ফুড নিয়ে কাজ করে, এখানে মাত্র এই পরিমাণ আছে, 10টা কমেন্টস, 50টা হচ্ছে লাইক, এমন কিছু আছে। কিন্তু তোমার কম্পিটিটরের তুলনামূলক তোমার থেকে অনেক বেশি, যেই কারণে তার সেল বেশি, মান্থলি সে রেভিনিউ বেশি করে। সেই বিষয়গুলো কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয়, সেগুলো আমি লিখে দিব, চ্যাট জিপিটি দিয়ে ইউজ করে কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব, যদি ফোন থেকে আসি। সো এই কারণে দেখাতে পারছি না। তো এই প্রসেসটা মেনটেন করে আমরা যদি তাদেরকে কি করতে পারি, মেসেজ করতে পারি, তাহলে কি হবে, একটা রেসপন্স আসবে। আপনি যদি 5 জন 10 জনকে রেসপন্স দেন, এইভাবে কাজ করেন, আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। আপনাকে কি করতে হবে, প্রচুর পরিমাণ লোকজনকে এই ধরনের আইডিয়া শেয়ার করতে হবে। এবং আপনি যে সেইগুলো নিয়ে কাজ করেন, আপনি যে তাকে মেসেজ করবেন, আপনার যে সেই পরিমাণ একটা ফলোয়ার আছে, আপনি যে এগুলো নিয়ে কাজ করেন, এটা তাকে বুঝাইতে হবে। কেমনে বুঝাবেন, তার আগে আপনি এই ধরনের লোক যারা আছে, যাদের ফলোয়ার সংখ্যা বেশি, মানে তারা ফলো করে বেশি, তাদের ফলোয়ার কম, এদেরকে ফলো দিতে হবে। যেমন এই ভদ্রলোককে আমি ফলো দিলাম, হ্যাঁ, আমি তারা এইখানে কয়েকটা লাইক কমেন্ট করলাম, হ্যাঁ, এমন কয়েকটা দেখে দেখে আমি লাইক করে দিলাম। এখন তার কাছ থেকে আমার ফলো ফিডব্যাক আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, কেন বেশি, কারণ হচ্ছে তার হচ্ছে তুলনামূলক ফলোয়ার কম, এখানে সে তাকে ফলো করে কম। এখন আমি যদি অন্য আরেকজনের কাছে যাই, যেমন এইখানে যাই, একটু ভালো করে লক্ষ্য করবেন, এইখানে উনি ফলো করে আছে 2000 মানুষকে, ওনার ফলোয়ার হয়েছে কত, 13,000। তার মানে ওনাকে যদি আমি ফলো করি, ওনার কাছ থেকে ফলো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম, তাই না? তাহলে এইটা একটা ক্যাটাগরি হইতে পারে, কিসের জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য, রাইট? এখন আমি এই প্রোডাক্টটাই, এই ডিজিটাল মার্কেটিং এর এই ধরনের এই প্রোডাক্টটাই, এই যে ক্যাট ফুডের প্রোডাক্টটাই আমি সেল করবো হচ্ছে ভিডিও এডিটর হিসাবে। আমার ভিডিও এডিটিং এর যে স্কিলটা আছে, এটাই তার কাছে সেল করতে পারি। তার জন্য একটা প্রোমো ভিডিও বানাইতে হবে, যে দেখো ভিডিও দিয়ে কাজ হয়। যেহেতু তার কাছে তুলনামূলক ভিডিও অনেক কম, এগুলোর রিচ দেখাইতে হবে। কোনো কাজ কোনো ক্লায়েন্টের কাছে নিতে হলে তার প্রবলেম এবং তার সলিউশন আপনাকে দিতে হবে। এই যে দেখেন 500 রিয়েক্ট আছে তার, হ্যাঁ। এখন তার যে কম্পিটিটর আছে, এদের যে ভিডিওগুলো, এদের রিয়েক্ট কতটা, ওকে বুঝাইতে হবে যে তোমার পিকচার, তোমার ভিডিওগুলো যে এমন করে এডিট করো, তাহলে কি হইতে পারে, এমন এমন রেসপন্স আসতে পারে। তুমি আছে, আমি ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করি, তোমার তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলে হবে না, তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে, ওইখান থেকে আরো বেশি ট্রাফিক আসতে পারে। ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, এইটার প্রসেসটা আগে বুঝতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি বুঝলাম, ওর কাছে আমার প্রোডাক্ট সেল করলাম, আমার এই কাজটা হয়ে গেল। এখন আমার তো হচ্ছে আমার ডিজাইন সেল করতে হবে। এখন আমি যদি চাই ওর কাছে ডিজাইন সেল করতে পারি, আমার ভালো কিছু ডিজাইন দিতে হবে, যে এই যে ক্যাটের এই পার্ট দিয়ে ডিজাইন দিতে হবে, ভালো ভালো ডিজাইন খুঁজে বের করে ওদের প্রোডাক্ট লেভেলের ডিজাইন দিতে হবে।
এইটা দিয়ে ডিজাইন সেল করতে পারেন, অথবা অথবা যারা হচ্ছে শুধু ক্যাট লাভার আছে, এমন অসংখ্য আছে আপনারা দেখবেন ক্যাট লাভার, এদের কাছে আপনি সেল করতে পারেন। ওদের বিশাল বড় ইউনিটি আছে, ঠিক আছে? এই যে কত 47 মিলিয়ন পোস্ট। সো দেখি আমরা যাই, যারা কেট লাভার কারা কারা আছে এদেরকে ফোকাস করতে পারে। আমি একটা নিশ করে বলতেছি, এইখানে অনেকগুলো নিশ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এদের সাথে কিন্তু এদের কাছে কিন্তু এরা সবাই আছে কেট লাভার। সো এদেরকে যদি আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন, আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে ভাই তুমি আমাকে একটা কি করে দিবা, আমাকে একটা মেসেজ তৈরি করে দাও। দাদা সাউন্ড শোনা যায় না, কথা শোনা যায় না দাদা এই যে ইনস্টাগ্রামে সাউন্ড আসে। আচ্ছা, এখন এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, সো এই হলো বিষয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এই দুইটা নিশ আমরা বুঝলাম। এছাড়া অন্য কি নিশ নিয়ে কাজ করা যায়? আরো অসংখ্য নিশ আছে, প্রচুর পরিমাণে নিশ আছে। আমি যে বলি যে ক্যাটাগরিগুলো নিয়ে আপনারা কাজ করবেন অসংখ্য। যেমন আমি একটা যদি দেই, আমি আর একটা ক্যাটাগরি দেই, ধরেন এনএফটি। এনএফটি দিয়ে আইডিয়া আছে আমাদের? দাদা ওই বেসিক ধারণা, অত গভীর নাই, বেসিক ধারণা। কার কার আছে আইডিয়া এনএফটি নিয়ে? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, ভার্চুয়াল কি বলেন? ভার্চুয়াল ইমেজের লাইসেন্স, যেটাকে বলে এনএফটি। এনএফটির ফুল ফর্ম কি? বলেন। নন ফান্ডিং টিকেট। হ্যাঁ, এটা আর রিফান্ড হবে না। এমন একটা ফান্ড হবে যেখানে এই ইমেজটার রাইট আপনি পেয়ে যাবেন। যে ইমেজটা আছে, এটা ফুল ফর্মটা যদি আমি ভালো করে জানি না, এমনই মনে হয় এনএফটি, নন ফান্ডিং টিকেট বোধহয়। সো এই যে এই পিকচারটার রাইটটা আপনি কিনে নিলেন, এই পিকচারটা যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইউজ করলে এটার জন্য আপনাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। এটা সারা জনমের জন্য আপনার কাছ থেকে সে রাইট নিতে পারবে। কি রাইট? 1 টাইম ইউজ, 2 টাইম ইউজ, এবং এত দিনের জন্য ইউজ। 50 দিন, 1 মাস, 2 মাস, 5 মাসের জন্য সে ইউজ করার জন্য এই ইমেজটা সে কিনা নিল আপনার কাছ থেকে। এরপরে সে যদি ইউজ করে এত দিনের জন্য আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে, এরপরে যদি সে ইউজ করে সেটার জন্য কি হবে? তাকে আপনি জরিমানা করতে পারেন, লিগ্যাল অ্যাকশনে যেতে পারবেন। আচ্ছা, এনএফটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে হাই ক্রেজিং একটা নিশ, যেটা নিয়ে প্রচুর পরিমাণে কি হয়, প্রচুর পরিমাণে মানুষের মধ্যে একটা যেমন এখন হচ্ছে এই নিয়ে বিটকয়েন নিয়ে মানুষের মধ্যে একটা হাইপ আছে। এনএফটিও সেম থিং। এইগুলা ধরা ফিউচার অ্যান্টিক প্রোডাক্ট। এগুলা ধরেন আজকে কোনো একটা অ্যান্টিক একটা তৈরি করে রাখলেন আপনি, আগামী 100 বছর পরে এটার দাম হবে কত? আগামী 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে এটার দাম 1000 গুণ পর্যন্ত বাড়তে পারে, যে কারণে মানুষ এগুলো কিনে সংগ্রহ করে। ঠিক আছে? সো এই এনএফটি কে সেল করার জন্য মানুষ কি করে? তাদের গ্রুপকে বড় করে। এনএফটি কে সেল করার জন্য তারা কি করে? একটা এনএফটি দিয়ে আপনাকে বলবো আমার ঠিক সেম এনএফটিটা লাগবে, তুমি একজন ডিজাইনার, আমার ঠিক এই ডিজাইনটাই লাগবে, সেম ডিজাইন, আমার এই সেম ডিজাইনটা লাগবে, শুধু একটু চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, রাইট? ক্যাপটা শুধু থাকবে না, এই হুডিটা থাকবে না, অন্য কিছু থাকবে। সো এটা যখন আপনার কাছ থেকে করা নেবে, এগুলো প্রচুর ভ্যালু। একটা এনএফটির জন্য আপনি যদি কোনো এআই দিয়ে একটা এনএফটি করতে চান, এমন এনএফটি আছে যেটার জন্য আপনার $100 নেবে। ঠিক আছে? এমন টুলস আছে, আপনারা একটু রিসার্চ করবেন। সো যেটা হয়েছে, আমরা যদি ডিজাইন নিয়ে কাজ করতে চাই, যদি ধরেন হচ্ছে এদের সাথে কাজ করতে পারি, আমি ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি। এদেরকে প্রথমে আপনাদের কাজ কি, এরা যারা এই এনএফটি গুলো করে, এদেরকে প্রথমে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে, এদেরকে প্রথমে কি করা? ফলো করে এদের সাথে কানেক্ট হওয়া। আমাদের ফার্স্ট কাজ হলো ফলো করে এদেরকে কানেক্ট করা। একদম প্রথম কাজ ফলো করে এদেরকে কানেক্ট করা, আমাদের নিজেদের সাথে কানেক্ট করা। এই যে দেখলেন, আমি এদেরকে ফলো দিব, এদেরকে ফলো দিয়ে কানেক্ট, মানে এদের প্রচুর পরিমাণে ফলোয়ার। এরা ফলো দিয়ে আমার ফলো ফিডব্যাক আসবে না। আমার প্রথমে এদেরকে আমার নেটওয়ার্কে আনতে হবে। আমার নেটওয়ার্কে আনতে হলে এদেরকে ফলো দিতে হবে, ফলো দিয়ে ফলো ফিডব্যাক করে এদেরকে নিয়ে আসতে হবে। সেটা দেখুন, এরও প্রচুর পরিমাণে যাদের ফলোয়ার তুলনামূলক কম, তাদেরকে আমরা ফলো দিব। ঠিক আছে? এখন আপনি এটা নিয়ে কাজ করলেন, এই ক্যাটাগরিগুলোর উপরে করতে পারেন। আচ্ছা ভাই, আমি তো না কাজ করি না, আমি কি নিয়ে কাজ করি? আমি কাজ করি হচ্ছে কি নিয়ে? আমি কাজ করি হচ্ছে লোগো নিয়ে। আমি দিয়ে দিলাম হচ্ছে লোগো।
গেলাম লোগো ডিজাইন, রাইট? যে সামনেরটা প্রথমেরটা যাই, লোগো ডিজাইনে চলে আসলাম। প্রত্যেকটা ক্যাটাগরির উপরে এখানে কাজ আছে। এক্সকিউজ মি। ওকে, লোগো এখানে ভাই, আসলাম। একটা প্রশ্ন ছিল, আমি এনএফটিটা আরেকটু বুঝি হ্যাঁ, না, হ্যাঁ, এবার যদি আরেকবার NFT? বলতেন। হ্যাঁ ঠিক আছে, বুঝে দেবো। উনি হচ্ছে আমার স্টুডেন্ট নিশাদ, হ্যাঁ। উনি শুধু ইনস্টাগ্রাম বেস কাজ করে, আমি বলছিলাম আপনাদেরকে। ও শুধু কাজটা হলো ইনস্টাগ্রাম বেস। ও হচ্ছে ফাইবারে হচ্ছে লেভেল পেয়ে বসে আছে, ও ফাইবারে খুব একটা সময় দেয় না। ও ইনস্টাগ্রাম থেকে $1,00,000 ইনকাম করে, আই মিন $1,00,000 ইনকাম করে। ও হিউজ পরিমাণ কাজ করে ইনস্টাগ্রামে। আচ্ছা, তো ওর কাজটা কি? ও হচ্ছে রেগুলার বেসিস পোস্ট করে। ওর ডিজাইন প্রতিদিন পোস্ট করে। ওর দেখেন কি পরিমাণে রিয়াকশন। ওর কাজ হলো ওর প্রতিদিন পোস্ট করা, এখান থেকে ওর ক্লায়েন্ট আসে। ও কি করছে, এই লোগো থেকে শুরু করে আমি বলছি কিভাবে পোস্ট করতে হয় সেগুলো আমি বলেছি আপনাদেরকে। এখন যারা এখানে এইগুলোতে রিয়াকশন দিচ্ছে এরা সবাই কি লোগো ডিজাইনার? এরা সবাই লোগো ডিজাইনার না, এরা সবাই লোগো ডিজাইন না। এরা হচ্ছে ইন্টারেস্টেড, ইন ফিউচার এরা কাজ করাবে বা করাইতে চায়। তো আপনাদের কাজ কি? আমি একজন লোগো ডিজাইনার, আমার কাজ হলো এই যারা ইন ফিউচার এই কাজগুলো করাইতে চায় তাদেরকে আমার সাথে কানেক্ট করা। যেমন ধরুন আমি এই ভদ্রলোকে যেমন যাই বা ওনাকে যাই, উনি লোগো ডিজাইনার না, আমার কাছে মনে হলো আমি যে আগে প্রোফাইলটা দেখবো, ওনার পোস্টগুলো দেখবো, কিছু আছে কিছু নাই, কিন্তু ওনার হচ্ছে ফলো করা এতজনকে, উনি ফলোয়ার হচ্ছে এত, ওনারা দিলে ফলো ফিডব্যাক পাওয়ার পসিবিলিটি আছে। তো ঠিক আছে, মনে হলো না আমি ওনার দিব না, আরেকজনকে দিব, দেখি কি অবস্থা। যে ভদ্রলোকেরও ফলোয়িং বেশি, ওনারও দিব না। এমন অসংখ্য দেখবেন যাদের তুলনামূলক ফলোয়ার কম, ফলোয়িং বেশি। এমন এইখানে দেখেন উনি ফলো করতেছে কত, 1705 জন। ওনাকে ফলো ফিডব্যাক দিচ্ছে মাত্র 577 জন। দ্যাট মিন ওনাকে যদি আমি ফলো করি, ওনার কাছ থেকে ফলো ফিডব্যাক পাওয়ার পসিবিলিটি অনেক অংশেই বেশি। ক্লিয়ার? হ্যাঁ, উনি কি করে দেখেন, উনি হচ্ছে প্রোডাক্ট সেলার, কিন্তু উনি একজন লোগো ডিজাইনারকে কি করতেছে, লোগো ডিজাইনারকে ফলো করতেছে বা ওনার কাজকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তাই তো? ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কাজ করে ওইটাকে সে অ্যাপ্রিসিয়েট করতেছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যারা এই লাইক কমেন্ট করতেছে আমার ওই টার্গেট অডিয়েন্স অনুযায়ী ওদেরকে আমার ফলোয়ার বানাইতে হবে। ঠিক আছে? প্রত্যেক দিন 20 থেকে 25 জনের বেশি ফলো দেওয়া যাবে না। আমি যেই নিশটা নিয়ে কাজ করবো এটা নিয়ে মিনিমাম কম করে হলে 1 মাস কাজ করব, এবং ওই নিশের লোকজনদেরকে আমি মিনিমাম 1 মাস ফলো দিব, প্রতিদিন 20 থেকে 30 জন করে। ধরুন আমি কাজ করবো কি নিয়ে, আমি লোগো নিয়ে কাজ করবো এখন, বা আমি কাজ করবো হচ্ছে এনএফটি নিয়ে। আমি আগামী 30 দিন যারা এনএফটি লাইক কমেন্ট করে তাদেরকে ভিতরে ঠিক এমন করে এসে ওইখানে তাদেরকে ফলো দিব। আগামী 1 মাস এনএফটি নিয়ে শুধু পোস্ট করব। আমার পোস্টগুলো হবে এনএফটি বেস। আমার ট্যাগগুলো কোত্থেকে আসবো? আমরা গুগল থেকে ট্যাগগুলো রিসার্চ করে নিয়ে আসবো, নিয়ে জাস্ট এগুলো কি পোস্ট করবো এবং এদেরকে খুঁজে খুঁজে বের করে কি করবো, ফলো দিব। এরা আমাদেরকে ফলো ব্যাক দেবে। এই যে দেখুন 800কে ফলো করে আর 900 ওনারে ফলো ফিডব্যাক করে। তাহলে এদেরকে ফলো দিলে ফলো ফিডব্যাক পাওয়ার একটা পসিবিলিটি আছে, এবং এরা হচ্ছে রিয়েল টাইম ইন্টারেস্টেড ক্লায়েন্ট। এরা হচ্ছে রিয়েল টাইম, আদারওয়াইজ এরা কি করতো না, এরা আদারওয়াইজ আপনাকে কি করতো না, ফলো করতো না, রাইট? তাহলে এদেরকে তো আমার ফলো দিতে হবে, এরা ফলো দিলেই তো ফলো ফিডব্যাক করবে, আদারওয়াইজ তো আমাকে ফলো ফিডব্যাক করবে না। আর আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করি, আমি যে টপিকসটা নিয়ে কাজ করি, এদের কাছে পৌঁছাইতে হলে এরা আমাকে ফলো ফিডব্যাক দিলেই আমরা এদের কাছে পৌঁছাইতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার? ঠিক আছে, এই যে দেখুন উনি ফলো করে কতজনকে, ওনাকে ফলো করে কতজন। এদের মধ্যে আবার কিছু ডিজাইনার আছে। এই যে এই ভদ্রলোক কিন্তু একজন ডিজাইনার। ঠিক আছে, এই যে দেখেন ওনার প্রোডাক্ট উনি পোস্ট করেছে, একটা পোস্ট আছে, উনি কতজনকে ফলো করে, ওনার ফলোয়ার কত। তার মানে বিষয়টা যেটা হলো, ওদের মধ্যে এখানে কিছু ডিজাইনারও আছে, আবার কিছু ক্লায়েন্টও আছে। তো এদেরকে আমাদের খুঁজে বের করে করে ফিল্টার করে করে এদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের ক্যাটাগরি অনুযায়ী, আমাদের ইন্টারেস্টেড অনুযায়ী এদেরকে কি করতে হবে, ফলো দিতে হবে, ফলো ফিডব্যাক নিয়ে আসতে হবে। ফাইন, এটাও আমরা পেয়ে গেলাম। এখন আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করবো, আমি অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করবো। আমি কি নিয়ে কাজ করবো? আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই, আমরা লিখে দিই ইউটিউব এসইও। ইউটিউব চ্যানেল বা ইউটিউব, তো ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, ইউটিউব ভিডিও, আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি। কারা আছে ইউটিউব নিয়ে কাজ করে, দেখি কাদের কি কি প্রবলেম আছে। আপনি বুঝতে হবে কোথায় কি লিখতে হবে, কেন লিখতে হবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে ইউটিউব নিয়ে আসলাম। ইউটিউব নিয়ে আসার পরে এখানে হচ্ছে আমরা কি করব, এই ইউটিউব নিয়ে যাদের প্রবলেম আছে তারা অনেক কিছু এখানে লিখে এবং কিছু টিপস দেয়
যে অনেকগুলো প্রবলেম আছে, যে সেই ইউটিউব নিয়ে কাজ করে তার কিছু প্রবলেম আছে, সলভ কি, অনেক কিছু আছে, এবং ভিডিওতে লাইক কমেন্টস করে। এদেরকে আমাদের কি করতে হবে, চ্যানেল নিয়ে কার কি প্রবলেম আছে এগুলো যেন লিখে, আমার এখানে নেট হয়তো অনেক প্রবলেম, এখানে পুরোপুরি আসতেছে না, আপনারা এগুলোতে যাবেন, জেলে বুঝতে পারবেন যে আসলে কি প্রবলেম চলতেছে, সলিউশন কি দেওয়া যায় সেগুলোর জন্য। যেমন এই ভদ্রলোকের এমন হয়েছে, কত হয়েছে, 100K হয়েছে, প্রচুর পরিমাণে লোকজন কি করছে, অ্যাপ্রিসিয়েট করছে। এখন আমার কাজ কি, এদের যাওয়া, এই প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে আপনি দেখবেন প্রত্যেকটা মানুষের ম্যাক্সিমাম, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে ইউটিউব চ্যানেল আছে। একটু ভালো করে লক্ষ্য করেন, আদারওয়াইজ এই ট্যাগে আসতো না। এখন এদেরকে ফলো বেট করুন, যাইতে হবে, ভিতরে যাইতে হবে, গিয়ে দেখতে হবে এদের আসলে ইউটিউব চ্যানেল আছে কিনা, এরা ইউটিউবে কাজ করে কিনা, টিকটকে কাজ করে, ইউটিউবে কাজ করে, অসংখ্য আছে। তো দেখতে হবে যে এদের ইউটিউব চ্যানেল আছে কিনা, এদের লিঙ্ক আছে কিনা। আপনারা দেখবেন যে এদের লিঙ্ক আছে, ইউটিউব চ্যানেল থাকলে এদের লিঙ্ক দেওয়া থাকবে বা ইউটিউবের কিছু লেখা থাকবে, এদেরকে খুঁজে বের করতে হবে। তবে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এদের থেকে সাবধান, এদেরকে কোনোভাবে ফলো ফিডব্যাক বা ওদেরকে কোনোভাবে কানেক্ট করা যাবে না, যেহেতু ইউটিউব নিয়ে এরাই সবচেয়ে বেশি কাজ করে। তবে এদের কাছ থেকে একটু সাবধান হয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এইখান থেকে খুঁজে বের করে আমরা আমাদের যাদের দরকার তাদেরকে আমরা কানেক্ট করব ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, তো আমার মনে হলো যে আমি এটা নিয়ে কাজ করবো না, আমি অন্য আরো কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করবো। আপনি যদি মনে হয় যে আমি বিজনেসম্যানদেরকে টার্গেট করবো এই মুহূর্তে, আমি ফিশিং যারা করে তাদেরকে টার্গেট করবো, আপনি তাদেরকে টার্গেট করবো। আমি ধরুন লিখে দেবো যে বিজনেসম্যান, বিজনেসম্যান বা হ্যাশট্যাগ বিজনেস। ঠিক আছে, এই যে এখান থেকে বিজনেসম্যান, নতুন বিজনেস যারা করে আমরা তাদেরকে ফলো করবো, আমরা খুঁজে বের করবো নিউ বিজনেসম্যান, যারা হচ্ছে নিউ বিজনেস, যে উইমেন, আপনি যে ক্যাটাগরিতে বিজনেসম্যান 100 পোস্ট, বিজনেস বানানটা ভুল, মনে হয়। হ্যাঁ, BUSI BUSINESS। ওয়েট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা, এখন ঠিক আছে বানান। ওকে, দেখেন এরা সবাই হচ্ছে বিজনেস করে। আসল অডিয়েন্স গুলো কোথায় লুকে আছে, এরা সবাই কিন্তু বিজনেস করে, এদের সবার পোস্টেই কিন্তু বিজনেসম্যানটা আছে। অরিজিনাল অডিয়েন্স গুলো কোথায় পাবেন, অরিজিনাল অডিয়েন্স গুলো পাবেন এখানে টিপসের মধ্যে, বিভিন্ন টিপস, এইখানে যে টিপস গুলো দেয়, আপনারা এই টিপস যারা দেয় এদের এইখানে যাবেন, যে দেখবেন মানে অ্যাডভাইস দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে, বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেবে, এদেরকে খুঁজে বের করতে হবে যারা অ্যাডভাইস দেয়, এদের বিজনেসটা কি দেখেন, জান এই টিপসের মধ্যে যাদেরকে পাবেন এরা হচ্ছে জেনুইন। কারণ হচ্ছে মানুষ, বাংলাদেশিরা হচ্ছে কি করে, বা এশিয়ান লোকজন হচ্ছে ভিডিও দেখে বোঝার ট্রাই করে, কিন্তু অন্যান্য দেশের লোকজন হচ্ছে গুগল করে বা বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কিছু জানতে চায়, পড়াশোনা করে, রিসার্চ করে। তো আপনারা যাবেন এখানে দেখলে দেখতে পাবেন ম্যাক্সিমাম হচ্ছে এরা বিজনেসম্যান, ম্যাক্স পিপল হচ্ছে বিজনেসম্যান। তবে বুঝতে হবে কোনটা এশিয়ান, কোনটা আমেরিকান, কোনটা কানাডিয়ান, কোনটা ইউরোপের কোন দেশের। তো এদেরকে খুঁজে বের করতে হবে এরা কি নিয়ে কাজ করে, এদেরকে ফলো দিতে হবে, ঠিক আছে? এদের ফলোয়ার বেশি থাকলেও এদেরকে ফলো দিতে হবে, মানে এদেরকে অলওয়েজ ফলো করতে হবে। আমি যেহেতু কোনো বিজনেস নিয়ে কাজ করব, যে ওরা আপনাকে, বিজনেসম্যানটা কখনোই আপনাকে কি করবে না, ফলো ফিডব্যাক দিবে না। বুঝতে হবে আগের ক্যাটাগরির লোকজন কিন্তু ফিডব্যাক দিছে, এরা কিন্তু আপনাকে ফিডব্যাক দিবে না। কেন দিবে না? এরা শুধুমাত্র প্রয়োজন ব্যতীত, প্রয়োজন ছাড়া, আপনার প্রয়োজন আছে তার মানে আপনাকে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে, প্রয়োজন না আপনাকে কন্ট্যাক্ট করবে না। কি করে দেখেন, আর পজিশন দেখার ট্রাই করেন, উনি কোন কোন ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে কি করে দেখেন, সবকিছু আছে ওর। তো বিষয়টা যেটা হলো, ওকে আমরা শুধু এইখানে না, ওর সাথে যখন আমরা লিঙ্ক আপ করানো থাকবো, ওকে আমরা কোথায় কানেক্ট করতে পারবো, লিঙ্কডইনে কানেক্ট করতে পারবো, ওইখানে আমরা জব অফার করতে পারবো। সো ব্যাপারটা হলো যেটা, জবের জন্য আমরা ওদের কাছে কথা বলতে পারবো, ওদের কাছ থেকে আমরা যে আমাদের জব লাগবে, কি আসবে বিষয়, আমরা কি কি কাজ জানি, এই বিষয়গুলো বলতে পারি। এইখানে সেটা বলার সুযোগ থাকবে না, এদেরকে আমরা এখান থেকে ফলো করবো, এদের নেটওয়ার্কে ঢুকতে হবে। এর সাথে যদি আপনি ফলো দিতে পারবেন, এর নেটওয়ার্কে যদি আপনি ঢুকতে পারবেন, ওর যত কানেক্ট আছে ওর ফলোয়ারদের কাছে আস্তে আস্তে এমনিতেই চলে যাবে, ওদেরকে ফলো দিতে হবে। বিষয়টা হলো যেটা, বিজনেসম্যানদেরকে ফলো দিলে কি হবে, এদের কাছ থেকে আপনার পোস্ট যখন আপনি দিবেন, আপনি 10 জনকে দিবেন, 5 জন আপনাকে ফলো ফিডব্যাক করবে, আর বাকি 5 জন করবে না, বা 7 জন আপনাকে ফলো ফিডব্যাক করবে না, 3 জন করবে। যেমন এই ভদ্রলোক, ওনার প্রচুর পরিমাণে ফলো করে, উনি ফলোয়ার তুলনামূলক কম, ওনাকে ফলো দিলে ফলো ফিডব্যাক করবে।
তাহলে এইসব মানুষদেরকে কি করবো আমরা, ফলো দিব। আবার কিছু লোকজন আছে যারা ফলো ফিডব্যাক করবে না, বাট ওদেরকে আমরা ফলো দিয়ে রাখবো, ঠিক আছে? এগুলো আমাদের কাজে আসবে। আচ্ছা, দিনে এটা কত যাবে? 30টা সর্বোচ্চ, প্রত্যেকদিন 30টা বেশি দেওয়া যাবে না। আমি কতগুলো ক্যাটাগরি বলে দিচ্ছি। নার্সিং, হ্যাঁ ক্যাটাগরি বলেছি, নার্সিং, তারপর হচ্ছে আপনার ফিশিং, সাইকেলিং, বাইকিং, ডার্ক বাইক, হ্যাঁ, তারপর হচ্ছে বলি আপনারা লিখে রাখেন। তারপর হচ্ছে যেটা নিয়ে কাজ করতে পারেন, যে আমি বললাম হচ্ছে এই যে ফিশিং বলছিলাম, ডগ, ক্যাট, ডগ ফুড, ক্যাট ফুড, ডগ ট্রেনার, ক্যাট ট্রেনার, এগুলো হচ্ছে ক্যাটাগরি, কিন্তু এগুলো দেখতে হবে যে কারা কারা ট্রেনিং করায়, এগুলো কিন্তু দেখতে হবে। তারপর হচ্ছে আপনার চাইল্ড কেয়ার ক্যাটাগরি, এগুলো বুঝতে হবে, হ্যাঁ, বিজনেসম্যান, বিজনেস, তারপর হচ্ছে ই কমার্স, এই ই কমার্স নিয়ে যারা কাজ করে এদেরকে ফলো দিতেই হবে। ডিজাইন করেন আর ডেভেলপ করেন, আর হচ্ছে আপনি কি করেন, আপনি হচ্ছে ভিডিও এডিটিং করেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং করেন, ই কমার্সের সাথে আপনাকে অ্যাড থাকতে হবে। এই ক্যাটাগরিগুলো হচ্ছে খুবই, এনএফটি একটু আগে আমরা দেখলাম, এনএফটি, তাই না? এই ক্যাটাগরিগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? ডগ ফুডের কথা বললাম, ক্যাট ফুডের কথা বললাম, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এই 20-25টা ক্যাটাগরি যদি আপনারা রেগুলার বেসিস কাজ করতে পারেন, নিজস্ব ক্যাটাগরিতে তো ডেফিনেটলি কাজ করেন। আপনি যদি একটা ভিডিও এডিটর হয়, আপনাকে প্রতিদিন ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে হবে, ভিডিও এডিটিং নিয়ে পোস্ট দিতে হবে। যেমন আমি একটু আগে দেখালাম, লোগো নিয়ে আমরা যখন কাজ করছিলাম তখন দাদা সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। আমরা যখন লোগো নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু নিশাদ ভাই আসছে, আমি বলছিলাম যে হচ্ছে উনি রেগুলার বেসিস কি করে পোস্ট, আপনাদেরকেও ঠিক সেম আমার মেইন ক্যাটাগরিটা ফোকাস রেখে আমি আরো কাদের সাথে কানেক্ট হইতে পারি, কারণ আমাকে কাজ দিতে পারে, ওই ক্যাটাগরিটার উপরেও আমরা কাজ করব। যে যে ক্যাটাগরিতে কাজ করেন, আমি একজন ডেভেলপার, কোনো সমস্যা নাই, আপনি আপনার ডেভেলপমেন্টের জন্য কি করবেন, আপনি হচ্ছে যেটা করবেন, পিন্টারেস্ট থেকে ভালো ভালো ওয়েবসাইট নিয়ে এসে এই ডেভেলপমেন্ট সম্পর্কে আর্টিকেল লিখে হ্যাশট্যাগ ইউজ করে এগুলো পোস্ট করেন। কারণ আপনি তো কোডিং পোস্ট করলে কেউ এটা বুঝতে পারবে না। আপনি ভিডিও এডিটর, আপনি ভিডিও এডিটর, প্রোমো ভিডিও দেন কয়েক সেকেন্ডের, এই যে ভিডিও দেখেন, এই যে ছোট ছোট ভিডিও, কাজের ভিডিও দিছে, প্রোমো ভিডিও দেন, 30 সেকেন্ড 1 মিনিটের প্রোমো ভিডিও দেন। টিকটকের যে ভিডিওগুলো হয় এগুলোতে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করুন, এগুলো খুব ফাস্ট দেখাচ্ছে, হ্যাঁ, সে তার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। সো আপনি এমন কিছু প্রোমো ভিডিও দেন, আপনার ডিজাইন রেগুলার বেসিসে আপনি আপলোড করেন। যে যে ক্যাটাগরিতে কাজ করেন, ইউটিউব নিয়ে কাজ করুন, কোনো সমস্যা নাই, ইউটিউবের টিপস দেন, কোন কোন সময়টাতে ব্যবহার করতে পারে, এই ইবি টিপসগুলো দেন, কি কি কারণে হচ্ছে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। যে যে ক্যাটাগরিতে কাজ করেন ওইটার উপর টিপস দেন। প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আপনারা, কি শোনা যায় না আমাকে? হ্যাঁ দাদা শোনা যায়, আমি তো মেসেজ দিইনি এখন, আগে মনে হয় কেউ যেন মেসেজ দিল, হ্যাঁ। তো যেটা হয়েছে, এগুলো নিয়ে রেগুলার বেসিস কাজ করতে হবে, তাইলেই রেজাল্ট পাওয়া যাবে। আমি এই সপ্তাহে একদিন নিয়ে আসবো আপনাদের সাথে, এখানে কথা বলা দিব, উনি আসলে কিভাবে কি করছে, উনি আমার স্টুডেন্ট, উনি কিভাবে কি করছে, উনি আজকে এত ভালো পজিশনে কিভাবে আসছে, পুরো বিষয়টা ওনারা বলবো, যে ইনস্টাগ্রাম নিয়ে আপনাদেরকে একটা অ্যাডভান্স লেভেলের কিছু একটা বলার জন্য। সো দেখি আমরা ইনস্টাগ্রামের উপরে আরেকটা ক্লাস দিব, আজকে তো দিলাম একটা, আরেকটা ক্লাস দেবো। ইনস্টাগ্রামের উপরে প্রচুর পরিমাণে, মানে ইনস্টাগ্রামের উপরে কোর্স আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, ইনস্টাগ্রামের উপরে কোর্স আছে, যে শুধুমাত্র ইনস্টাগ্রাম কিভাবে মার্কেটিং করতে হয়, এটা নিয়ে যদি আমি 3 ঘন্টার ক্লাস নেই তাও শেষ হবে না। সো আমি হচ্ছে মেইন মেজর বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, যাতে করে মার্কেটিং করে আপনারা এখান থেকে বেটার কিছু করতে পারেন। ইনস্টাগ্রাম শুধুমাত্র গিগ মার্কেটিং এর জন্য না, আপনি চাইলে গিগের লিঙ্ক এখানে শেয়ার করে মার্কেটিং করতে পারেন, এটার থেকে বেটার রেজাল্ট হবে আপনি যদি আপনার ব্র্যান্ডটাকে তৈরি করতে পারেন। যেমন এই ভদ্রলোক কি করছে, নিশাদ ভাই, ওনার দেখেন ফলোয়ার কত, উনি এটা ভেরিফাই করে ফেলছে, ওনার অ্যাকাউন্ট যেন নষ্ট না হয়, ঠিক আছে, সুন্দর করে কাজ শুরু করে দিচ্ছে, দেখছেন, রেগুলার বেসিস পোস্ট করে, ওনার এখান থেকে ক্লায়েন্টে আসে। তাহলে আমাদের এই প্রসেসটাকে তৈরি করতে হবে, এমন একটা জায়গা তৈরি করতে হবে যাতে আমরা একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন যাবো। দাদা একটা প্রশ্ন করি, মানে আপনি যে জিনিসগুলো দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি একটু মানে আর কি, যে আপনি তো মানে প্রায় 20টা কিংবা 15টা জিনিস বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হয় একটা লিস্ট দিলে ভালো হবে, মানে আচ্ছা আচ্ছা, এই ভিডিও আছে, আমি হচ্ছে সঞ্জয়কে বলে দিব, ও যেন লিখে এটা দিয়ে দেয়, কেমন? কালকে একটা সুন্দর করে একটা ডিজাইন করে ও সজলকে দিয়ে আমি এটা করাই আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব, যাতে করে এই নিশগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের নিশ, এমন অসংখ্য নিশ আছে, অসংখ্য নিশ, মানে 1000-এর উপর নিশ আছে। আমি যেগুলো নিয়ে একটা বেসিক নিশ, এগুলো আমি আপনাদেরকে বললাম, কারণ এগুলো দিয়ে কাজ করলে
মানে খুব দ্রুত বেটার রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, আমাদের 200টা নিচ দিলে মানে প্রথম অবস্থায় যে আমরা প্রচুর কাজ করলাম, প্রচুর সময় লাগবে। আমি আপনাদেরকে দিব মিনিমাম 30টার মতো নিচ দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দিন। এগুলো নিয়ে কাজ করেন। আপনি যদি একটা নিচ নিয়ে 1 মাস কাজ করেন, 30টা নিচ নিয়ে কাজ করতে কত সময় লাগবে এবার আপনি ক্যালকুলেশন করেন। তা তো অনেক সময় লাগবে। অনেক সময়ের দরকার। তো এটা কাজ করতে হবে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে যখন নিশাদ ভাই আপনাদেরকে বলবো, আমি ওনারা বলবো একটা ক্লাস নেওয়ার জন্য, আপনাদের কাছে এখানে আসার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে ইনস্টাগ্রামকে ব্যবহার করে ওনার মান্থলি কত টাকা ইনকাম। ঠিক আছে, ওনার একদম প্রুভেন শো দেখা দেবে, হিউজ পরিমাণে কাজ করে। আপনারা দেখলেন যে উনি ভেরিফাই করে ফেলছে, ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করেছে, মাসে কত $10 না কত যেন ওনার দিয়ে ওটা ভেরিফাই করেছে, কারণ প্রচুর পরিমাণে সে কাজ পায় এখান থেকে। সো টেনশন না করে ফোকাস করেন, একটা জায়গাতে ফোকাস করেন, সময় দেন। হ্যাঁ, 5-6 জায়গাতে ফোকাস না করে যে হ্যাঁ ভাই আমি আপওয়ার্কে দৌড়ালাম, পিপল না, আমি ফাইবারে কাজ করব, পাশাপাশি একটা পোর্টফোলিও রেডি করব যেটা থেকে আমার ক্লায়েন্ট আসবে। সহজ হিসাব। মানুষ কিন্তু এখন বিহাইন্ড ড্রিভালে খুব একটা যেতে চায় না। ডিজাইন কিন্তু এখন ওই যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যায়, ইনস্টাগ্রামের থ্রুতে ম্যাক্সিমাম মানুষ কাজ করতেছে, কারণ এখানে মোটামুটি সব নিশের উপরে কাজ পাওয়া যায়। জি, প্রশ্ন করতে ভাইয়া, চাচ্ছিলেন কেউ? জি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দাদা, আপনার হচ্ছে আচ্ছা, ইনস্টাগ্রামে কি বল। লোকেশন ওয়াইজ কি আপনার মানে আসবে টার্গেটেড? আসবে 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 সেটাও দেখাবো, আসবে। আর আর হচ্ছে মোবাইল দিয়ে আপনার ডেস্কটপ থেকে তো হচ্ছে আপনার যখন সার্চ দেয় তাহলে তেমন কয়েকটা পোস্ট শো করে, আর ওটা কি ডেস্কটপ থেকে মানে দেখা হ্যাঁ, গেছে মোবাইল ওটা থেকে? ডেস্কটপ থেকে হয়, সেগুলো দেখাবো। বললাম তো ইনস্টাগ্রামের উপর আরো বেশ কয়েকটা ক্লাস দিব। ওকে ঠিক আছে। দাদা আরেকটা আরেকটা জিনিস প্রশ্ন ছিল। ছিলাম, সেটা হচ্ছে বিজনেসম্যান এবং ই কমার্স, এটা যে কোনো নিশের জন্যই সবাই এটা সিলেক্ট করবে, তাই না? হ্যাঁ, যে কোনো নিচের জন্য এটা আমি প্রথমে বলছি, যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন। এমন কতগুলো নিশে আছে যে এগুলো হচ্ছে আপনি আপনি যদি ডাটা এন্ট্রি নিয়েও কাজ করেন, এদেরকে আপনি বের করতেই হবে। যেমন ই কমার্স নিয়ে যারা কাজ করে, হ্যাঁ, এদেরকে আপনি বের করতে পারেন। আপনি বের করতে পারেন হচ্ছে বিজনেসম্যানদেরকে, আপনি বের করতে পারেন হচ্ছে লিস্টিং কোম্পানি যারা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করে, এদেরকে খুঁজে বের করতে হবে। একটু টাফ হবে বাংলাদেশ থেকে লোকেশন ওয়াইজ, এগুলো বের করা একটু টাফ হবে। এগুলো বের করা যে প্রোডাক্ট লিস্টিং কারা করে, এদেরকে খুঁজে বের করতে হবে, কিন্তু পারবেন। এটা অসম্ভব কোনো কিছু না। অসংখ্য কোম্পানি আছে যারা কাজ করতেছে, এদেরকে খুঁজে বের করতে হবে। বের করতে পারলে এখান থেকে বেটার রেজাল্ট নিয়ে আসা সম্ভব। ভাই একটা প্রশ্ন আমার ছিল যে ওই এনএফটিটা একটু আরেকবার বোঝাই দিলে ভালো হতো। মানে এনএফটিটা আসলে কি, আর এটা হচ্ছে এনএফটিটা আচ্ছা, এনএফটিটা কি? এনএফটিটা হচ্ছে নন ফান্ডিং টোকেন বোধহয়, এটা খুব সম্ভব না, পুরোটা আমি হয়তো মিনিংটা বলতে পারবো না, বাট আমি বিষয়টা যদি আরেকবার দেখাই। এনএফটিটা কি দেখেন, এনএফটি হচ্ছে আপনি যে ডিজাইনগুলো করবেন, এনএফটি একটা ডিজাইন হচ্ছে, এটা হচ্ছে আপনার এই ডিজাইনটার শর্ত আপনি কিনে নিলেন, রাইটস কিনে নিছেন, টেম্পোরারি না। একটা হচ্ছে টেম্পোরারি রাইটস, আর একটা হচ্ছে লং টাইম, একদম লাইফ টাইম রাইটস। যেমন কিছুদিন আগে একটা এনএফটি বিক্রি হয়েছে, পৃথিবীর সবচেয়ে দামি এনএফটি কিনে নিয়েছে ইন্ডিয়ান একজনে। ওই এনএফটিটার দাম উঠছে মনে হয় $270 মিলিয়ন। একটা এনএফটির দাম না $265 মিলিয়ন। আপনারা একটু গুগল করেন, গ্রাফিক ডিজাইনার এটা বিক্রি করে না, যারা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি যারা এমন তৈরি করতে পারে। আপনি যদি এমন এনএফটি তৈরি করতে পারেন, এটা যদি আপনি তৈরি করতে পারেন, এমন এনএফটি যদি আপনি তৈরি করতে পারেন, রেগুলার বেসিস পোস্ট করতে পারেন, আপনার কাছ থেকে এনএফটি কিনে নেবে। এই এনএফটি বিক্রি করার জন্য কিছু সাইট আছে, একটু গুগল করবেন, দেখতে পাবেন এনএফটি বিক্রি করে ওই সাইটগুলোতে। আপনার এনএফটিটা আপনি পোস্ট করলে এটা একটা নির্দিষ্ট সময়ে আপনার এনএফটিটা দেখে ওটার উপরে ভোট হবে, ভোট হওয়ার পরে মানুষ যত পছন্দ করবে, ও যেই মানুষ যেগুলোতে সবচেয়ে বেশি লাইক কমেন্ট করবে, ওই এনএফটি গুলোকে ওরা কি করে, ওরা হচ্ছে নিলামে তোলে, হ্যাঁ, ইন্টারন্যাশনালি। তো যখন এটা নিলামে ওঠে তখন ওইখান থেকে হচ্ছে এটার দাম ওঠে আস্তে আস্তে। ব্যাপারটা হচ্ছেন এনএফটি নিয়ে আমি যদি এনএফটিটা চুরি করে পোস্ট করি তাহলে কি আমার নামে ইয়ে হয়ে যাবে? চুরি করা যাবে না ভাই, কোনো কিছু চুরি করতে আমরা পারবে তো না। ধরেন না জেনে অনেক কিছু কপি করে নিয়েছি। হ্যাঁ, অনেক সময় অনেক কপি হয়ে যায়, আর এগুলোর জন্য আবার ওদের চেকার আছে, ফেয়ার চেকার আছে। আপনি দিলেন কোনো একটা এনএফটি কপি করে দিলেন, আপনি যে কপি করছেন এটা যদি কোনো কারণে নিলামে ওঠে এবং কেউ যদি এটার মেইন শর্ত দাবি করে এবং প্রুভেন শো থাকে, তাহলে ওইটার টাকা আর আপনি পাবেন না। ব্যাপারটা হচ্ছেন সেটার চেয়ে বড় বিষয় হলো যে যেটা এইসব এনএফটি গুলো হচ্ছে আপনি যখন ডিজাইনে আপনি রেগুলার যখন পোস্ট করবেন, যেমন এই ভদ্রলোক এনএফটি নিয়ে কাজ করেন, রেগুলার পোস্ট করে, দেখেন ওনার হচ্ছে এই যে এনএফটি কি ধরনের এনএফটি তৈরি করে দিছে। এই এনএফটি গুলোর কিন্তু এগুলো কিন্তু আপনার মানে র ফাইলটা ওনাদের কাছে রয়ে গেছে,
উনি কিন্তু র ফাইলটা এটা একটা সময় গিয়ে কিন্তু এগুলোর দাম উঠবে, প্রচুর দাম উঠবে। আজ থেকে 5 বছর পর দেখা যাবে এখান থেকে যে কোনো একটা হিট হয়ে গেছে, যে কোনো একটা হিট, ওইটাই কেউ কিনা নেবে, তখন তার কাছ থেকে বলবে তোমার কাছ থেকে আমি এনএফটিটা নিতে চাই। এখন তাহলে এখন সে এটা কেন পোস্ট করতেছে? কারণ পোস্ট করতেছে এখনো অনেক লোকজন আসে, এখানে আসে দেখার পর বলবে আমার এমন একটা এনএফটি, সে আপনাকে ডিরেকশন দেবে আমাকে এমন একটা এনএফটি তৈরি করে দাও। এইখানে সর্বনিম্ন প্রাইস এনএফটির মার্কেট প্লেসের বাইরে সর্বনিম্ন এনএফটি প্রাইস হচ্ছে আপনার $50 সর্বনিম্ন। আবার ক্যাটাগরি আছে, কিছু কিছু ক্যাটাগরি আছে এনএফটি প্রাইস সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার $100, কিছু কিছু এনএফটি আছে সর্বনিম্ন প্রাইসই হচ্ছে $300। এগুলো ক্যাটাগরি বেস, এগুলো একটু রিসার্চ করলে পেয়ে যাবেন আপনি যে কোন ক্যাটাগরির এনএফটি গুলোর প্রাইস কত, এগুলো রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, এই যে দেখেন কি ডিজাইন। হ্যাঁ দাদা একটা প্রশ্ন ছিল। বলুন বলুন বলুন। হ্যাঁ, দাদা যেমন আপনি প্রথমে যে দেখালেন যে ক্যাট লাভারদের যেটা, আমি এখন মনে করেন দাদা গ্রাফিক ডিজাইনার যারা তারা তো ক্যাট লাভারদেরকে ডিজাইন করে দিল ক্যাটের জিনিস বা ভিডিও বানায় দিল, কিন্তু যে ইউআইএক্স এর ক্ষেত্রে ক্যাট লাভারদের কি করবে? মানে তো ওদের কি ওয়েবসাইট বা অ্যাপের জন্য অ্যাপ্রোচ করবে? ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের কাজ হলো যারা এই ফুড গুলো সেল করে তাদেরকে যারা অ্যাপ্রোচ করা। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রোচ করা, ডেভেলপার এবং হচ্ছে ডিজাইনার, এদের কাজ হলো তাদেরকে অ্যাপ্রোচ করা। আমি একটা হচ্ছে গুগল মিটে লিংক দিয়েছি ইনস্টাগ্রামের, এটা একটু দেখবেন এই ইয়েটা, মানে কোথায় কোথায়? গুগল মিটের ইয়েতে কমেন্টে। এই যে মিটে দিছে হ্যাঁ, কমেন্ট। কি দিছেন? আচ্ছা এটা কি ধরনের কমেন্টের মিটে এনএফটি নিয়ে আমার অত বেশি আইডিয়া নাই, আমি আসলে দেখি আপনার লিংকটা কি দিয়েছেন। এটা কি এমনি আর্ট নাকি? এটা তো মূলত ভাই ডিজাইনাররা করে, তাই না? গ্রাফিক ডিজাইনার যারা। হ্যাঁ, হ্যাঁ, একদম হ্যাঁ। প্রো লেভেলের ডিজাইন যারা, নরমাল ডিজাইনাররা আসলে এগুলা আমি তো মানে এই যে আসে না, আপনি স্ক্রিন শেয়ার দিবেন কি? আমার এখানে তো আসতেছে না, তো আসছে বোধ হয়, এটাই নাকি আসে না? এটাই এটা হ্যাঁ এটাই। এটা তো হচ্ছে তার হচ্ছে ইনস্টাগ্রামেরই স্ক্যানার, মানে কিউআর কোড। এখানে Profile ক্লিক share। করলে তার লিংক দেওয়া আছে, এটা তো এনএফটি না ভাই, এটা হচ্ছে নাম কিউআর আচ্ছা কোড। আচ্ছা আচ্ছা ভাই, হচ্ছে এনএফসি সাথে হয়তো কিছুটাই করতে আছে, কনফিউশন হতে পারে এনএফসি। হ্যাঁ হ্যাঁ, মনে যেগুলো পোস্ট আছে সেগুলো মানে আর কি। আচ্ছা এনএফটি আর এগুলো কিন্তু আর্ট। এনএফটিটা এক ধরনের আর্ট, ব্যাপারটা বুঝছেন? এই এনএফটিটা সবকিছু কিন্তু এনএফটি না, আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো অনেকগুলো কিন্তু এনএফটি না, একটা হচ্ছে আর্ট ডিজাইন আর একটা হচ্ছে এনএফটি ডিজাইন। এই ডিজাইনগুলো কিন্তু আপনি এনএফটি হিসেবে নিতে পারেন না, ঠিক আছে? এগুলো কিন্তু লেখা নাই, দেখেন এনএফটি লেখা নাই, কিন্তু এগুলো কিন্তু আর্ট। এই যে ব্ল্যাক আর্ট লেখা আছে দেখছেন, এই যে গ্যালারি আর্ট, ব্যাপারটা বুঝছেন? ন্যাচারাল গ্যালারি আর্ট, এগুলোর সাথে আপনি ওই যে এনএফটি আমরা যেটা দেখলাম ওগুলো কিন্তু কোনো মিল নেই ভাই। একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওগুলো কিন্তু তেমন কোনো মিল নেই। একটু রিসার্চ করেন, এই যে দেন এগুলো এনএফটি দেখছেন, এনএফটি বিষয়টা কি, এগুলো একটু ভিন্ন, কালার থেকে শুরু করে অনেকগুলো বিষয় আছে, তো এগুলো একটু রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই আপনি যে বলছেন সবাই আমাদের ই কমার্স যারা করে তাদেরকে ফলো করে, আসলে মানে ওই যারা বিজনেস করতে আছে, যাদের মানে বিজনেস আছে ওদেরকে ফলো করলে তো হবে নাকি? মানে ই কমার্স যারা না, ই কমার্স ক্যাটাগরি আছে আলাদা, ই কমার্স লিখে সার্চ করতে হবে, আপনি ই কমার্স লিখেন পাবেন, ই কমার্স থেকে সার্চ করেন পেয়ে যাবেন, হ্যাশট্যাগ দিয়ে ই কমার্স থেকে সার্চ করেন পেয়ে যাবেন, ঠিক আছে? শুধু বিজনেসম্যানদের কেন, ই কমার্সদেরকে ফলো করতে হবে, প্রচুর কাজ দেয় না, অর্নামেন্টস দিয়ে যে কাজ থাকে প্রচুর পরিমাণে কাজ। ওকে, ধন্যবাদ সবাইকে, দাদা। রেকর্ডটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি যদি মনে করেন ক্যাটলাভার নিয়ে কাজ করি, ক্যাটলাভার নিচে, তাহলে কি আমি পোস্টও ক্যাটলাভার দিয়েই দিব? ডেফিনেটলি দিবেন। আমি বললাম তো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে মিনিমাম হ্যাঁ, 1 মাস ওই ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন, ওকে দাদা, ঠিক আছে? দাদা ওকে, ভালো। হ্যাঁ আপনাকে তো হোয়াটসঅ্যাপে মেইল পাসওয়ার্ড হ্যাঁ দেখছি ভাই, আজকে একটা তৈরি করলাম, আপনারটা আছে, আপনারটা মনে হয় কালকে গিগ দিয়ে দিব। দাদা আমার তো অ্যাকাউন্ট দেওয়াই আছে, জাস্ট গিগ দিই। হ্যাঁ অ্যাকাউন্ট দেওয়া আছে, এই কারণে তো আজকে দেখছি আমি এটা। হ্যাঁ অ্যাকাউন্ট গিগ দিয়ে দিব কালকে, আপনারা দেখে রেডি করে রাখে, কালকে গিগ দিয়ে দিব। আচ্ছা, আমি মনে কালকে ঢাকা যাব, তো আমি সকালবেলা একবার নক দিব।
আপনাকে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, দিয়েন তাহলে। ওকে, ঠিক আছে ভাই।